শারদীয়া দুর্গাপূজা কন্যা ভাবের পূজা। বাৎসল্য ভাবের আদর্শ গিরিরানী মেনকা। পুত্র অপেক্ষা কন্যার হৃদয় অতি কোমল। সেই কোমল হৃদয়ে কন্যা শিশুকালে জনক জননীকে একেবারে মোহিত করিয়া রাখে। কন্যার আচরণ ব্যবহার তাহাদের একান্ত মনোহরণ করে। তাহারা জানেন কন্যা 2 দিন পরে পরগৃহে যাইবে, তাই সে তত মায়াবিনী হয়। কন্যা বড় হইলে সর্বদা পরগৃহেই থাকে। চক্ষের অন্তরালে থাকাতে কন্যার জন্য মাতা অধিকতর ব্যাকুলা। তিনি কন্যার নিমিত্ত যেন সতত অন্যমনস্কা। তাই মধ্যে মধ্যে কন্যাকে নিজ পার্শ্বে আনিয়া বিশেষ রূপে যত্ন করেন। সেই যত্নে কন্যা মাতার বিশেষ আদরিণী। কন্যারও হৃদয় ব্যথা উথলিয়া উঠে। তিনি শ্বশুরগৃহের সমস্ত দুঃখ কষ্ট মাতাকে জানান। 2 জনে একত্র বসিয়া চক্ষু জলে বক্ষ ভাসাইয়া দেন। আবার যে স্থলে কন্যার অবস্থা তত সুখের নহে, সে স্থলে মাতার কাতরতা দেখে কে। তাহার কাতরতা যেন দ্বিগুণ বর্ধিত হইয়া বাহিরে দেখা দেয়। আর গৃহে সতীন থাকিলে তো কথাই নাই। মাতা অহরহ অশ্রুজলে ভাসিতে থাকেন। পুরাণকার ঋষি উমাকে মেনকার তদ্রূপ কন্যারূপেই চিত্রিত করিয়াছেন। উমার গৃহ নাই, অন্ন বস্ত্র নাই, স্বামী পাগল, সতীনকে আদর করিয়া মাথায় তুলিয়াছেন। কাজেই উমার জন্য মেনকার কাতরতা ততদূর অশান্ত ছিল। সেই কাতরতায় পাষাণও গলিয়া গিয়াছিল। তাহার এক মুহূর্তও সুখ ছিল না। অহরহ উমার চিন্তায় হৃদয়ে চিতানল জড়িত। মেনকা অবশ্য রাজরানী, সেই জন্য তাহার আরও কষ্ট। ঘর বাড়ি অন্ন বস্ত্র মণিমুক্তার তাহার অভাব ছিল না। এই পরিবারের একমাত্র আদরিণী কন্যা ভিখারির ভার্যা। মাতা সে বাড়িতে স্বচ্ছন্দে থাকিবেন কিরূপে? তাই তিনি ধন রত্ন বসনভূষণ আহার নিদ্রা ছাড়িয়া কন্যার চিন্তায় আপন ভুলিয়া দিন যাপন করিতেন। ভগবানের জন্য মানব হৃদয়ের কাতরতা এইরূপ হওয়া চাই। মেনকাকে আদর্শ করিয়া এই রাগের ছবি বাঙালি ভক্ত আগমনীতে অঙ্কিত করিয়াছেন। জয় গুরু।